মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর নিচে ঝাঁকে জাল ফেলে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন বৃদ্ধ আবু বক্কর সিদ্দিক। নিহত আবু বক্কর নওগাঁ জেলার মৃত পরেশ আলী মণ্ডলের ছেলে। ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে গজারিয়া জামালদি এলাকায় মেঘনা সেতুর নিচে মাছ ধরতে নেমেছিলেন আবু বক্কর। হঠাৎ পানির স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল টানা অনুসন্ধান চালায় এবং একদিন পর বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, নিখোঁজের খবর পেয়ে তাদের ডুবুরি দল বুধবার থেকেই অভিযান চালায়। অবশেষে আজ সকালে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পর মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কামরুল হাসান সাফিন, মুন্সিগঞ্জ.টিভি। বন্ধ অবস্থায় পাইছে তখনটা দিদি দিনে বলছে সবকিছু আছে মানুষ তারপরে কি করবে? পরে থানার জানানো হয়েছে, থানার গেছিলাম, থানার যা অভিযোগ দিছি তো ফায়ার সার্ভিসের লোকদেরকে পাঠাইছে আজকে সকালে। তো ডুবুরি দিয়ে তদন্ত করার পর লাশটা ঘাটে উঠছে। কারো প্রতি কোনো অভিযোগ নাই। আমার বাবার হাই প্রেশার ছিল। আবার কালকে সকাল ৯টা বাজে আসছে, তখন থেকে নিখোঁজ। আজকে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের আমার বাবা উদ্ধার করতে, কারো প্রতি কোনো রকম কোনো অভিযোগ নাই। জামালদি গজারিয়া মেঘনা ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে আবু বক্কর সিদ্দিক নামে একজন ব্যক্তি পানিতে পড়ে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি টিম তার মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। পরে তার মৃতদেহটি গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।